প্রেত চক্র, এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে প্রেতচক্রের আজকের এপিসোডটা শুরু করছি। আজ প্রেতচক্রের 125 নম্বর এপিসোডে তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা আছে। দুটি ঘটনাই বেশ ভয়ের। আশা রাখছি তোমাদেরও বেশ ভালোই লাগবে। আজ প্রথমেই একটা অ্যাম্বুলেন্স চালকের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা তোমাদেরকে শোনাবো। ঘটনাটা বেশ ভয়ের। আর দ্বিতীয় ঘটনা যেটা আছে সেটা একটা ভুতুড়ে ডোবার ঘটনা। আশা করি দুটো ঘটনাই তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ঘটনাগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে, তাহলে আরো নতুন নতুন মানুষের কাছে আমাদের ঘটনাটা পৌঁছে যাবে। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো, যদি আমাদের ঘটনাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিও, কারণ যখন আমি কোনো নতুন ঘটনা আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে আমাদের নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার শুভদা, আমি দীপক মালিক। আমি তোমার প্রেতচক্রের একজন শ্রোতা। আমি একজন অ্যাম্বুলেন্স চালকের থেকে একটা ভয়ঙ্কর ঘটনা শুনেছি। সেই ঘটনাটাই তোমায় লিখছি। আশা করছি তোমার ভালো লাগবে। ওই অ্যাম্বুলেন্স চালক যেইভাবে ঘটনাটা আমায় বলেছিল ওইভাবেই লেখার চেষ্টা করছি। এবার ঘটনাটা লিখছি। আমি একজন অ্যাম্বুলেন্স চালক। আমাদের কাজের কোনো নির্দিষ্ট সময় থাকে না, যখনই ডাক পড়ে তখনই যেতে হয়। তা যাই হোক, একদিন সারাদিন কোনো কাজ আমি পাইনি। শেষে আমার ডাক পড়েছে রাত 9টার দিকে। অবশ্য এটা নতুন কিছুই না। আমাকে নিয়ে যেতে হবে আত্মহত্যা করা একটা মেয়ের লাশ, আর আমার সাথে তার পরিবারের দুজন লোকও যাবে। আমি রাজি হয়ে গেলাম। ঠিক সময়ে অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছেও গেলাম। এর কিছুক্ষণ পর মেয়েটির লাশ গাড়িতে উঠানো হলো এবং আমরাও রওনা দিলাম। একের পর এক গাড়ি আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে। আজ গাড়ি চালাতেও যেন কেমন অস্বস্তি হচ্ছিল। কিছুক্ষণ পর যখন গাড়ি নিয়ে ফাঁকা রোডে চলে এলাম, মূলত এরপর থেকে আমাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। বেশ গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎই কিছুটা দূরে দেখতে পেলাম কোনো এক মহিলা দাঁড়িয়ে হাত নাড়ছে। অনেকদিন ধরেই আমি অ্যাম্বুলেন্স চালাই, আমার এইসব বিষয়ে ধারণা ছিল, তাই আর গাড়ি থামাইনি। কিন্তু এই ঘটনাটা কিছুক্ষণ পরপরই হচ্ছিল। তখনই আমার বারবার মনে হতে লাগলো আজ আমাদের সাথে কিছু খারাপ ঘটতে যাচ্ছিল। আমার হেল্পার ভয়ে ভয়ে বলছিল, ওস্তাদ তাড়াতাড়ি গাড়ি চালাও। কিন্তু গাড়ি যেন ফাঁকা রাস্তাতেও জোরে চালাতেই পারছি না। যেখানে এমন সময় আমি গাড়ির স্পিড রাখি 105 থেকে 110 কিলোমিটার, সেখানে 60 থেকে 70 কিলোমিটারের ওপরে উঠছেই না। মনে হচ্ছে গাড়ি ভার হয়ে আছে। আর একটা অদ্ভুত ঘটনা হলো, চারপাশে কুকুরের আওয়াজ পাচ্ছি প্রচন্ড রকমের। এরপরই হঠাৎই পেছন থেকে কিছু একটা পড়ার শব্দ পেলাম। পেছনে গিয়ে দেখি লাশটা নিচে পড়ে গেছে। আমি লাশের আত্মীয়দের জিজ্ঞাসা করলাম, কি করে বডি নিচে পড়ল? তারা বলল, জানে না, হঠাৎই কেমন করে পড়ে গেল। এরপর আমি আবার গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎই মনে হলো গাড়ির ছাদে যেন কিছু উড়ে এসে পড়ল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। এরপরে মনে হলো গাড়ির ছাদে কি যেন হাঁটাচলা করছে। কে হাঁটাচলা করছে সেটা দেখার মতো আমার আর সাহস নেই, তাই চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। আমি এক মনে গাড়ি চালাচ্ছি। গাড়ির পিছনে লাশের বাড়ির লোক বসে আছে, কিন্তু হঠাৎই গাড়ির পেছনের দরজাটা কেমন করে যেন খুলে গেল। এরপরেই তারা দেখতে পেল কতগুলো কুকুর তাদের গাড়ির পেছনে পেছনে দৌড়ে আসছে এবং গাড়ির ভিতরে আসার চেষ্টা করছে। তখনই তারা তাড়াহুড়ো করে দরজাটা লাগিয়ে দেয়, কিন্তু তাও মনে হচ্ছে বাইরে থেকে দরজায় মনে হয় কেউ আঁচড় কাটছে। তারা সবাই ভয়ে ভগবানের নাম করতে লাগলো, কিন্তু হঠাৎই আবার গাড়িটা থেমে গেল। মানে গাড়ির টায়ারটা
পাঞ্চার হয়ে গেল। আমি আর আমার গাড়ির হেল্পার দুজনেই তড়িঘড়ি নেমে গিয়ে দেখি দুটো টায়ারই পাঞ্চার হয়ে গেছে। সৌভাগ্যবশত আমাদের গাড়িতে তখন দুটো এক্সট্রা টায়ার ছিল। আমরা সঙ্গে সঙ্গে ওই টায়ারগুলো লাগাতে শুরু করলাম। তখন লাশের বাড়ির লোক যারা পেছনে লাশের সাথে বসেছিল তারা গাড়ি থেকে নেমে বাইরে চলে আসে। লাশের বাড়ির লোকেরাও বাইরে এলে আমরা যথারীতি নতুন টায়ার লাগাতে শুরু করলাম। কিন্তু আশপাশ থেকে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু শব্দ ভেসে আসছে। আমরা যখনই আশেপাশে তাকাই তখনই আমরা ভয়ে শিউরে উঠি। দেখি অন্ধকারের মধ্যে কতগুলো চোখ আমাদের দিকে চেয়ে আছে। আমরা তখনই যে যেভাবে পারি ভগবানের নাম নিতে থাকি। এরপর আমরা তাড়াতাড়ি করে টায়ারগুলো লাগাই এবং গাড়িতে উঠে বসি। গাড়ি স্টার্ট দিয়ে চালাতে থাকি, কিন্তু আগের মতোই গাড়ির 70-এর ওপরে স্পিড উঠছিলই না। অন্যদিকে পেছনে বসে থাকা লাশের বাড়ির লোকজন দেখতে পায় লাশের গায়ের কাপড় আপনা আপনি সরে যাচ্ছে, অথচ সরে যাওয়ার কোনো কারণই নেই। তারা আবার লাশটাকে ঢেকে দিল, কিন্তু আবার সেই একই ঘটনা। এবার তারাও খানিকটা বিচলিত হলো। এরপর আবারও সেই কুকুরগুলোর চিৎকার শোনা যাচ্ছিল। এরপর কিছুটা সময় পার হয়, সব স্বাভাবিক। কিন্তু যখনই গাড়িটা একটা ব্রিজের উপরে আসলো তখনই গাড়ি বন্ধ হয়ে গেল। অনেকবার গাড়ি স্টার্ট করবার চেষ্টা করলাম, অনেক ঘাটলাম, কিন্তু গাড়ি বন্ধ হওয়ার কোনো কারণই খুঁজে পেলাম না। গাড়ি থেকে সবাই নেমে এসছে, সামনেটা দাঁড়িয়ে আছি। মনে হলো গাড়ির ভেতর থেকে একটা আওয়াজ আসছে। বাড়ির লোক তারা দেখতে গেল যে কিসের আওয়াজ হচ্ছে, কারণ এখন গাড়িতে কেউই নেই। তারা ভয়ে ভয়ে এগাচ্ছে। গাড়ির দরজার কাছে এসে যেই না দরজাটা খুলল, তারা যা দেখলো তার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। তারা দেখলো কুকুরের মতো দেখতে কিছু প্রাণী লাশটাকে খুবলে খাচ্ছে। কি ভয়ঙ্করভাবে আওয়াজ করছে সেই অজানা প্রাণীগুলো। তাদের মুখ থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে। লাশের বাড়ির লোকেরা ভয়ে মুখ থেকে আওয়াজ বার করলো। তখনই একটা প্রাণী তাদের দিকে ঘুরে তাকালো আর তারাও ভয়ে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে মেন রাস্তা ছেড়ে কাঁচা রাস্তা দিয়ে দৌড় দিল কোনো বাড়ি ঘরের আশায়। তাদের মধ্যে একজন হঠাৎই হোঁচট খেয়ে সেখানে পড়ে গেল, যার ফলে সবাই থেমে গেলাম আর তাকে উঠানো হলো। কিন্তু এরপর আমরা যা দেখলাম তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম আমরা একটা শ্মশানের মধ্যে আছি। বিভিন্ন জায়গায় পোড়া কাঠ পড়ে আছে আর সে কুকুরের আওয়াজ আবার ভেসে আসছে পেছন থেকে। এবার আমরা এসব তোয়াক্কা না করে দৌড় দিই সামনের দিকে। সৌভাগ্যবশত কয়েকটা বাড়ি দেখতে পাই। সেখানের মধ্যে একটা বাড়িতে গিয়ে আমরা ডাকাডাকি শুরু করলে তারা দরজা খোলে এবং ভেতরে আসতে দেয়। এরপর ড্রাইভার তাদের সব খুলে বলে। এরপর তারা ওই রাতটি ওদের বাড়িতেই কাটায়। এরপর সকাল হলে তারা অ্যাম্বুলেন্সের কাছে যায়, গিয়ে দেখে সেটার ভেতর থেকে বাজে দুর্গন্ধ বেরাচ্ছে এবং অ্যাম্বুলেন্সের ভিতরে চারিদিকে রক্তে ভরে গেছে। এরপর তারা গাড়িটাকে ধুয়ে তাদের নিজেদের গন্তব্যে রওনা দেয়। শুভদয়, এটাই ছিল আমার জানা একটা ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে ঘটনাটা শেয়ার করো। নমস্কার। কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা? বলেছিলাম না একটা বেশ ভয়ঙ্কর ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। এইরকম যারা রাতে অ্যাম্বুলেন্স চালায়, বিশেষ করে রাতে যারা লাশবাহী গাড়ি চালায়, তাদের অনেককেই এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকের কাছে তোমরা হয়তো এই ধরনের ঘটনা শুনেছ। অনেকদিন পরে প্রেতচক্রের আসরে অ্যাম্বুলেন্সের ঘটনা তোমাদের শোনালাম। যাই হোক, যদি ঘটনাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে তাহলে দেরি না করে চটপট লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো pretchakro23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। চলো আর কথা না বাড়িয়ে দ্বিতীয় ঘটনাটা শুনে ফেলি।
আমার নাম সুপ্রিয়া দাস। আমি প্রেতচক্রের সঙ্গে অনেক দিন ধরেই আছি। আমার কাছে একটা ছোট ঘটনা আছে। ঘটনাটা আমার সাথেই ঘটেছিল একদিন রাতে বাড়ি ফেরার পথে। আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হবে। এবার ঘটনাটা লিখছি। আমাদের গ্রামের বাড়ি আমতা। বাস থেকে নেমে 15 মিনিট মেঠো পথ দিয়ে হেঁটে যেতে হয়। আমি প্রতি 15 দিনে একবার করে বাড়ি যেতাম। আমি বাড়িতে থাকি না, আমি শহরে একটা কলেজে ছোটখাটো একটা কাজ করতাম। একদিন শুক্রবার কিছু একটা কারণে কলেজে ছুটি দিল, তাই আমি ভাবলাম বাড়ি চলে যাব। মাকে ফোন করে জানালাম, কিন্তু সেদিন বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে যাবে, তাই আনতে যাওয়ার মতন কেউ ছিল না। তাই মা বলল, আজ আসতে হবে না, অনেক রাত হয়ে যাবে, বরং কাল সকালে চলে আয়। আমিও নাছোড়বান্দা, তবু জিদ করে আমি বাড়ি যাব বলে ঠিক করলাম। বাস থেকে নেমে হাঁটা ধরলাম বাড়ির দিকে। রাস্তা পরিষ্কার, তখন শীতের শুরু, তাই মানুষজন একদমই নেই। রাস্তায় কিছুটা দূর যাওয়ার পর একটা ডোবা পড়ে, তার পাশেই একটা বিশাল তাল গাছ। এখানে নাকি অনেকেই অনেক খারাপ জিনিস দেখেছে, যদিও আমার সাথে কখনো এমন কিছুই ঘটেনি, আর আমি ভূতের ভয়ও পেতাম না। আবার অনেকদিন পরে বাড়ি যাচ্ছি, তাই বেশ আনন্দিত ছিলাম, তাই তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে ঠিক ডোবার পাশে আসার সাথে সাথেই হঠাৎই ডোবার জলের উপর কি যেন ঝাঁপিয়ে পড়ার আওয়াজ পেলাম। আকাশে চাঁদ ছিল, মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। সেই আলোয় দেখলাম জলের উপর একটা মানুষের দেহ ভাসছে, সাদা কাপড় পরা। মানে কিভাবে বুঝাবো ঠিক বুঝতে পারছি না। আসলে সেটা একটা মেয়ের দেহ, শরীরে শাড়ি পরা, কিন্তু পুরো শরীর ঢাকা না। মনে হলো কেউ মেরে হয়তো ফেলে দিয়ে গেছে। আমার সারা শরীরে ভয়ের একটা স্রোত বয়ে গেল। আগেই বলেছি আমার ভূতের ভয় নেই, তবে এই সব ব্যাপার এড়িয়ে চলি আমি। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। যেহেতু আমি এইমাত্র ডোবার জলে ফেলবার আওয়াজ শুনেছি, তাহলে অবশ্যই যে ফেলেছে সে আশেপাশেই আছে। ডোবার পুরোটা দেখা যায় রাস্তা থেকে। অবাক হয়ে দেখলাম আশেপাশে কেউ নেই। কি করব ভাবছি, এমন সময় হঠাৎ দেখলাম সেই দেহটা টুপ করে এক নিমেষে জলে ডুবে গেল। কেউ যেন নিচ থেকে টেনে নিয়ে গেল। দেহটা ডুবলো খাড়া হয়ে। যারা কোঁচ দিয়ে মাছ শিকার করেছো তারা বুঝবে আমি কি বোঝাতে চাইছি। কোঁচ মারার পর তা যেমন সোজা জলের মধ্যে ডুবে যায়, তেমনি দেহটা ভাসতে ভাসতে হঠাৎই জলের উপরে প্রায় দাঁড়িয়ে পড়ল, এরপর আস্তে আস্তে ডুবে গেল। এটা দেখে আমার মাথা ঘুরছিল, ঠিকভাবে চিন্তাও করতে পারছিলাম না। এরপরেই ভগবানের নাম নিয়ে চিৎকার করতে করতে এক দৌড়ে বাড়ির দিকে যেতে লাগলাম। জানি না সেদিন কিভাবে আমি বাড়িতে পৌঁছেছিলাম, কিন্তু আধুনিক ছেলে হয়ে এমন অদ্ভুত ব্যাপারে বিশ্বাস করার কিছুই নেই। কিন্তু এর পরেও আমার সাথে খুব ভয়ানক কিছু ব্যাপার ঘটে, যাতে আমি বিশ্বাস করতে বাধ্য হই যে তাঁরা আছে, অবশ্যই আছে। অনেকদিন আগে ঘটনাটা ঘটেছিল, চেষ্টা করলাম গুছিয়ে লিখবার। ঘটনাটা পড়ে যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। তাহলে কেমন লাগলো আজকের শেষের ঘটনাটা? আশা করছি আজকের দুটো ঘটনাই তোমাদের বেশ ভালো লেগেছে, ভয় লেগেছে। প্রথম ঘটনাটা ছিল একটা অ্যাম্বুলেন্স চালককে কেন্দ্র করে, আর দ্বিতীয় ঘটনাটা ভুতুরে একটা ডোবাকে কেন্দ্র করে। আশা করছি আজকের দুটি ঘটনাই তোমাদের বেশ ভয় লেগেছে। যদি আমাদের ঘটনাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো তাদের যদি আমাদের ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন ঘটনা আপলোড করব সবার প্রথম তোমার কাছে আমাদের নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। আর এই ঘটনা শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা অন্য কারোর থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো তোমরা খুব সহজে লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। pretchakro23@gmail.com মেল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে।
আর তোমরা চাইলে ভয়েস রেকর্ড করে ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুই তোমাদের এন্টারটেইন করা। তোমরা যে ঘটনাগুলো আমাদের কাছে পাঠাও সেই ঘটনাগুলোই আমি গল্পের আকারে তোমাদেরকে শোনাই। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে বৃহস্পতিবার ঠিক বিকাল 6:30 নতুন আরো কিছু ঘটনার সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবশেষে যেটা বলি, প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।